ইসলামের ইতিহাসের একদম গোড়া দিকের একটা ঘটনা, যার ভিন্ন ভিন্ন বর্ণনা নিয়ে তৈরি হয়েছে বিশাল পরিণতি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। দেখব মূল উৎসগুলো আসলে কি বলছে। চলুন তাহলে শুরু করা যাক এই ঐতিহাসিক অনুসন্ধান। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে, আমরা প্রথমে খুব পরিচিত একটা গল্প দিয়ে শুরু করব। এরপর আমরা একটা ঐতিহাসিক ধাঁধার গভীরে যাব আর খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে এই ভিন্ন ভিন্ন বর্ণনাগুলো তৈরি হলো আর তার ফলাফলে বা কী দাঁড়ালো। তো চলুন শুরু করা যাক সেই গল্পটা দিয়ে, যেটা আমরা প্রায় সবাই জানি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নির্দেশনার সেই সংস্করণ, যেটা সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। হ্যাঁ, এই সেই বিখ্যাত উক্তি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই কথাটিকেই কিন্তু নবীর বিদায় হজ্জের ভাষণের মূল ভিত্তি হিসাবে আমরা সবাই জানি। কোটি কোটি মুসলমানের কাছে এটাই তার চূড়ান্ত নির্দেশনা। মানে এই কথাটা এতবার বলা হয়েছে, এতবার পোস্টারে লেখা হয়েছে, আর আমাদের শেখানো হয়েছে যে এটা আমাদের মনে একদম গেঁথে গেছে। সাংস্কৃতিক আর ধর্মীয়ভাবে এটা যেন একটা প্রশ্নাতীত সত্যের মতোই। আচ্ছা, এবার চলুন একটু অন্য পথে হাঁটি। এই যে এত পরিচিত একটা ধারণা, এর গভীরে যাওয়া যাক। অনেকটা গোয়েন্দার মতো করেই আমরা এখন দেখব সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলো, মানে মূল টেক্সটগুলো, এই ব্যাপারে আসলে কি বলছে। এই যে 6টা বইয়ের নাম দেখছেন, এগুলোকে একসাথে বলা হয় সিহা সিত্তা। হাদিস যাচাই করার জন্য এগুলোই হলো সর্বোচ্চ মানদণ্ড, মানে গোল্ড স্ট্যান্ডার্ড। একজন ঐতিহাসিকের কাছে যেমন প্রাইমারি সোর্স ডকুমেন্ট থাকে, এগুলো ঠিক সেরকম। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, কি হবে যদি এই বিখ্যাত কুরআন ও সুন্নাহ, এই কথাটাই সবচেয়ে নির্ভরযোগ্য 6টা বইয়ের একটাতেও খুঁজে না পাওয়া যায়? আর ঠিক এখানেই আমাদের অনুসন্ধান একটা মোড় নেয়। উৎসগুলোর মতে অবাক করার মতো ব্যাপার হল, কোরআন ও আমার সুন্নাহ এই কথাটা এই 6টা প্রধান হাদিস গ্রন্থের কোনোটাতেই নেই। ভাবা যায়, এই একটা তথ্যই কিন্তু আমাদের এতদিনের জানা গল্পটাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। তাহলে প্রশ্ন হল, ওই বইগুলোতে আসলে কি আছে? আচ্ছা, উৎসগুলো বলছে সহি মুসলিম আর সুনান আবু দাউদের মতো নির্ভরযোগ্য বইগুলোতে যা পাওয়া যায় তা হল, আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা শক্ত করে ধরে রাখো তবে কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হল আল্লাহ কিতাব। খেয়াল করেছেন, মূল পার্থক্যটা এখানে দুটি জিনিস নয়, বলা হয়েছে একটি জিনিসের কথা। তাহলে এই যে দুটি জিনিসের ধারণা, এটা আসলো কোত্থেকে? আমাদের তদন্তের পরের ধাপে আমরা দেখব উৎসগুলো একটা সম্পূর্ণ ভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করছে। আর এই ঘটনাটাকেই প্রায়শই বিদায় হজের ভাষণের সাথে মিলিয়ে ফেলা হয়। দেখুন, এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। উৎসগুলোর যুক্তিটা হলো, আসলে দুটো আলাদা ঘটনা ছিল, দুটো ভিন্ন সময়, দুটো ভিন্ন জায়গায় দেয়া ভাষণকে সময়ের সাথে সাথে এক করে ফেলা হয়েছে। আরাফাতের ময়দানে যে বিদায় হজ্জের ভাষণ, সেখানে বলা হয়েছিল শুধু একটা জিনিসের কথা, কোরআন। আর হজ থেকে ফেরার পথে গাদির খুম নামে এক জায়গায় দেওয়া ভাষণে কিন্তু দুটো জিনিসের কথা বলা হয়েছিল। আর উৎসগুলো বলছে এই দ্বিতীয় ভাষণটা, মানে গাদির খুমের ভাষণটাই, হ্যাঁ, এটাই পরে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যে বিভাজন, তার একেবারে কেন্দ্রে চলে আসে। এই বিভাজনটা বুঝতে হলে আমাদের একটা শব্দ ভালো করে জানতে হবে, আহলে বাইত। এর মানে হলো নবীর পরিবার। কিন্তু এই পরিবারের সদস্য ঠিক কারা? নবীর স্ত্রীরা, নাকি তার মেয়ে ফাতিমা, জামাই আলী আর তাদের বংশধর? ঠিক এই সংজ্ঞার উপর ভিত্তি করেই কিন্তু পরে বিশাল ধর্মতাত্ত্বিক বিভেদ তৈরি হয়েছে। তো গাদির খুমের ভাষণ থেকে কিভাবে শিয়া ইসলামের মূল ভিত্তিটা তৈরি হলো, চলুন এর যুক্তিটা ধাপে ধাপে দেখি। এই ব্যাখ্যা অনুযায়ী নবী তার পরিবার, মানে আহলে বাইতকে একটা বিশেষ মর্যাদা দেন। এর মাধ্যমে তিনি আলীকে তার উত্তরসূরি বা মাওলা হিসাবে ঠিক করে দেন। আর ঠিক এখান থেকেই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য 12 জন ইমামের যে ঐশী ধারা, সেই ধারণার জন্ম হয়, যা তাদের বিশ্বাসের একদম কেন্দ্রে। সুতরাং উৎসগুলো যেটা দেখাচ্ছে তা হলো একটা ভাষণের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কিভাবে ইসলামের সেই প্রথম শতকেই একটা বিরাট বিভাজনের জন্ম দিয়েছিল, আর সেই বিভাজন কিন্তু আজও রয়ে গেছে। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এতগুলো ভিন্ন ভিন্ন বর্ণনার মধ্যে কোনটা ঠিক, কোনটা আসল? আচ্ছা, চলুন দেখি উৎসগুলো কোন পদ্ধতি ব্যবহার করে এই দ্বন্দ্বের একটা সমাধান খোঁজার চেষ্টা করেছে। উৎসগুলো এখানে হাদিস যাচাই করার কিছু মূলনীতি ব্যবহার করেছে। নিয়মগুলো কিন্তু বেশ সোজা সাপটা। প্রথম নিয়ম হল, কোনো হাদিসের কথা যদি সরাসরি কোরআনের সাথে না মেলে, তাহলে সেটাকে গ্রহণ করা হবে না। আর দ্বিতীয় নিয়ম, কোনো হাদিস যদি তার চেয়েও বেশি নির্ভরযোগ্য আরেকটা হাদিসের কথার বিরুদ্ধে যায়, তাহলে সেটাও বাতিল বলে গণ্য হবে।
আর উৎসের যুক্তিটা হলো এই যে সুন্না বা আহলে বাইট এই শব্দগুলো সহজে বর্ণনাগুলো আছে সেগুলো নাকি এই নিয়মগুলোর সাথে খাপ খায় না। তো এই নীতিগুলোর ওপর ভিত্তি করে উৎসগুলো শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছালো চলুন সেটাই এবার দেখা যাক। এই নিয়মগুলো কাজে লাগিয়ে উৎসগুলো এই সিদ্ধান্তে এসেছে যে সুন্না এবং আহলে বাইট এই দুটো শব্দ যে বর্ণনাগুলোতে আছে সেগুলোতে নানা রকম অসঙ্গতি থাকায় সেগুলোকে প্রামাণ্য হিসেবে ধরা যায় না। মানে সোজা কথায় দুটি জিনিস বলা দুটো সংস্করণকেই এই বিশ্লেষণের মাধ্যমে বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এই দীর্ঘ অনুসন্ধানের পর উৎসের মতে নবীর বিদায় হজ্জের ভাষণ থেকে একটাই চূড়ান্ত এবং প্রামাণ্য নির্দেশনা টিকে থাকে, আর সেটা হলো কেবল কোরআনকে অনুসরণ করো। উৎসগুলো দেখুন, মাত্র একটা শব্দগুচ্ছের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বিভাজনকে জুড়ে দিয়েছে। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আমাদের সবার জানা একটা গল্পকে এভাবে প্রশ্ন করা হয় তখন আসলে কি হয়? এটা আমাদের আরও জানতে, আরও ভাবতে আগ্রহী করে তোলে।